অক্সিজেনাস মর্নিং চা নিয়ে চলে আসলাম। অনেক দিন চা খেতে খেতে গল্প করি না, তো তোমাদের কাছে চা খেতে খেতে গল্প করব। তার আগে বলি আমার কি প্রবলেমটা হয়েছে, একটু দাঁড়াও। আজকে সকালবেলায় চিন্তা করে রেখেছিলাম কালকে রাত্রিবেলায় যে মেয়েকে আমি কী টিফিন দেবো। এমনিতেই মনটা ভালো নেই, মেয়ের ফ্যালেঞ্জাইটিস হয়েছে, ওই জন্যেই বারে বারে ঘুরে ঘুরে জ্বর আসে, গলায় কাটা কাটা বেঁধে। আমি তত বুঝলাম না, ঠান্ডা লেগে। তো যাই হোক, কালকে ডাক্তার দেখিয়ে এসেছি। কালকে ডাক্তার দেখানোর পরে ডাক্তার তো পুরো বলেছে একদম 7 দিন কোনো কথাই বলবে না। সেটা তো সম্ভব না, একটু দাঁড়াও, প্রেশারের সিটি পড়ে গেছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো সেটা তো সম্ভব না, স্কুলে তোকে যেতেই হবে। তো স্কুলে গেছে, সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট তো ডাক্তার প্রেসক্রিপশনে লিখে দিয়েছে, কিন্তু যদিও আলাদা করে লাগে ডাক্তার সেটাও দিয়ে দেবে বলেছে। তো যাই হোক, আর এদিকে মায়ের তো তোমার এই যে সিটি স্ক্যান রিপোর্ট, এটা তো তোমরা দেখলে বুঝবে না। এটা হলো মায়ের সিটি স্ক্যানের ইয়েটা, প্লেটটা। এই বয়সেও আমার মার কিন্তু কোনো সেরকম ইয়ে নেই। তো সিটি স্ক্যানের প্রেসক্রিপশনটা কোথায় গেল? যাই হোক, সিটি স্ক্যানে যেটা হয়েছে, সিটি স্কিম ট্যাগ, যেটা ডাক্তার ডাউট করছিল, এটাতে হলো তোমার এই যে হলো মায়ের সিটি স্ক্যানের ইয়েটা, রিপোর্টটা। তো যেখানে তোমার অ্যাকচুয়ালি যেটা হয়েছে, মায়ের মাথায় তোমার জায়গায় জায়গায় ব্লাডটা প্রপার পৌঁছচ্ছে না, ফলে মা একটু ডিসব্যালেন্স হয়ে গেছে। আর মায়ের যে আমরা ব্লাড টেস্ট করিয়েছিলাম, যাতে তোমার ইউরিয়া বলো, সোডিয়াম বলো, পটাশিয়াম বলো, লিপিড প্রোফাইল বলো, এভরিথিং, সুগার, সমস্ত কিছু ওকে, শুধুমাত্র সোডিয়ামটা একটু বেশি, একটু কম। ঠিক আছে, আমি ভাবতেই পারি না আমার যে কত কিছু বেরোবে তার ঠিক নেই। যাই হোক, আমার মা অনেক বছর বাঁচুক। এই হলো কাল মায়ের রিপোর্ট। কালকে ডাক্তার দেখাতে গিয়ে যেটা হয়েছে, আমাদের ডাক্তার যেহেতু আমাদের অনেক দিনের পরিচিত, তো সেক্ষেত্রে সে গল্প নিয়ে বসেছে, নানান গল্প, আমার মেয়ের বিয়ে দেওয়ার গল্প, সমস্ত গল্প নিয়ে সে বসেছে। তারপরে নানান অনেক কথা, অনেক ইয়ার্কি ফাজানো করার পরে তারপরে যখন আমরা বেরিয়েছি, সমস্ত পেশেন্টরা সব ভুরু কুচকে, ওখানে সব বসে আছে, সব ভুরু কুচকে আমাদের দিকে রীতিমতো গিলে খায়। আমরা তাড়াতাড়ি করে মাথাটা নিচু করে বেরিয়েছি। সে যাই হোক, এটা একটা মজার ঘটনা হয়েছে, মানে যেভাবে এক একটা পেশেন্ট পার্টি মুখ, মানে আমাদের দিকে তাকিয়েছিল, চোখ মুখ সরি। হ্যাঁ, তো যাই হোক, সেটা তো গেল। এবারে যাই হোক, আজকে সকালবেলায় মেয়েকে আমি রাত্রিবেলায় বলে, আরে জুজু রে, সকালবেলায় বলে, দেখেছো ফালতু চিৎকার কর। সকালবেলায় রাত্রেবেলায় আমি বলে রেখেছিলাম যে মামা, আমি আর তো অনেক রাত্রি হয়ে গেল, কী করবো, টিফিন সত্যি কোথায় ভীষণ বিরক্ত লাগে, কী টিফিন করবো, তা সুজি রুটি নিয়ে যাবি? তো বলেছিল হ্যাঁ সুজি রুটি নিয়ে যাবো। তো সুজি রুটি আর আলুর তরকারি। তুমি ভাবো, আমার মাথা থেকে বেরিয়ে গেছে আমি শুধু কি টিফিন করব, আমার মেয়েটা কি খেয়ে যাবে সেটা আমি মাথাতেই আনিনি। মানে এতটা আমার মাথা খারাপ হয়ে গেছে। কেন খারাপ হয়ে গেছে বলি, এমনিতেই তো আমি শুধু টিফিনের ফোকাসটাই করেছিলাম, যে ও কী খেয়ে যাবে সেটা মাথায় রাখিনি, টিফিনটাই করে যাচ্ছি। করার মধ্যে তার মধ্যে পিকলা মানে নিচে নামতে চাইছে, যথারীতি আমাদের একদম নিচতলার গেটটা বন্ধ থাকে রাত্রিবেলা। তো সেটা আমি গেটটা খুলতে গেছি, গেটটা খুলতে গিয়ে
মায়ের ঘরের দরজা খোলা দেখে আমি ঢুকেছিলাম একটু। ওদিকে মেয়ের টিফিন তখন হাফ, মানে আলুর তরকারি হচ্ছে, সুজি রুটি বানানো হয়ে গেছে। মা পটি করেছে, মা 5 দিন পটি করে না। মা শুক্রবার থেকে, লাস্ট স্যাটারডে থেকে, ফ্রাইডে থেকে মা পটি করে না। তো কালকে মাকে রাত্রিবেলা কাবজার খাওয়ানো হয়েছে। ডাক্তার ওষুধ দিয়েছে, কিন্তু সেই ওষুধটা আগে কেনা হয়নি, আগে কাবজার খাওয়ানো হয়েছে। কাবজার খাওয়ানোর পরে মা রাত্রিবেলা পটি করেছে। এবার হাগিস তো মামাই রাত্রিবেলা চেঞ্জ করে গেছে, তার মধ্যে পটি করে রেখেছে, 2-3 বার কোথায় পটি করেছে, সেই পটি লেপটে গেছে। আমাকে বলছে না আমি এই পটির মধ্যে থাকতে পারছি না। এবার তখন আমি মেয়ের টিফিন করছি, অলরেডি 6:20 বেজে গেছে, আমার দাঁড়ানো সম্ভব না। আর সত্যি কথা বলতে এই জিনিসটা আমি করতে পারছি না, আমার দিদি করতে পারছে, মেয়ে চেঞ্জ করছে। এতদিন তো পটি করেনি, শুধু ইস্যু ডাইপার মেয়ে চেঞ্জ করছিল। যেই মা বলেছে পটি হয়েছে, মা লুপটে গেছে, দাদা কোনো কিছু করবে না, সে দোহাই দিচ্ছে, সে নাকি মা মেয়ে ছেলে, তাই ও করতে পারবে না। তো ভালো কথা, আমি মাকে বললাম মা তুমি ওরকমভাবে বসে শুয়ে থাকো, আমি কিছু করার নেই, মেয়ের খাবার বানাতে যাচ্ছি। তারপরে গিয়ে মেয়ে বললো মা আমার দেরি হয়ে যাচ্ছে, তুমি খেতে দাও, তো আমার যাওয়ার পথে দাদির ডাইপার চেঞ্জ করে দিয়ে যাবো। এবং ডাইপার কি চেঞ্জ করে দিবি, কী করে লেপটে রয়েছে, তুই তো এখন তৈরি হয়ে যাবি, কি করে এগুলো করবি? ওর মাথায় হাত, বলে তুমি একটু চেঞ্জ কর। আমি কী করে চেঞ্জ করবো, আমি তো জানি সে করবো না এগুলো। তারপরে বলছে আমাকে খেতে দাও, আমি যাই। আমি মাথায় হাত, আমি বললাম খাবার না, আমি তো ওর সকালের খাবারের ব্যবস্থাই করিনি। সেই দুধের প্যাকেট বার করে সেটাকে জাল দিয়ে, সে মেয়ে বলছে মা তুমি, আমি খেয়ে যাব, তুমি ভুলে গেছো? বললাম বাবু আমার একদম মাথা থেকে, আমার একদম মাথায় ক্লিকে, আমি শুধু লাঞ্চ বক্সের চিন্তাই করে গেছি। তারপরে কোনো রকমভাবে তাড়াহুড়ো করে ওকে খেতে দিই, ও 6:40 বেরোয়। বেরিয়ে আহারে আমার মেয়েটা ওই শরীর খারাপ, তো ঘুরে ঘুরে জ্বর আসছে ফ্যারেনজাইটিসের জন্য। ওই শরীর খারাপে ও ওই পটির ন্যাপি চেঞ্জ করে দাদিকে পরিষ্কার করে, দাদিকে আবার ডাইপার পরিয়ে, দাদিকে শুইয়ে, তারপর সে বেরিয়ে আমাকে রাস্তার মধ্যে ফোন করতে যাচ্ছে, মা আমি কি করে পারবো এই দেখতে, তুমি তো দৌড়ে চলে আসলে ওপরে। আমি কি করব, আর আমি তো এগুলো করতে পারি না। বলে আমি ওরম করে দাদিকে দেখতে পারি। দাদি বলছে মনটা আমাকে পরিষ্কার করে দিয়ে যা। মা আমি পরিষ্কার করে তো দিয়ে গেছি, কিন্তু পটির ডাইপারের কিন্তু প্যাকেট খুঁজে পাইনি, ডাইপার কিন্তু ওইভাবে পড়ে আছে, দাদির ঘর দিয়ে খুব গন্ধ বেরোচ্ছে। তোমরা কিন্তু দাদির ঘরে গিয়ে কিন্তু তোমরা লাইজল ফাইজল দিয়ে মুছে একটু স্প্রে করে এসো, আমাদের ঘর থেকে রুম স্প্রে নিয়ে যেও। এই হলো মায়ের অবস্থা। এখন কবে ফিজিওথেরাপি করার আগে তো ওষুধগুলো খাওয়াবো। ডাক্তার তাল বলে ওষুধ দিয়েছে, সেই ওষুধের পাওয়ার দেয়নি। এবার উনি শুধু কি গোল্ড যেন, তো অ্যাপোলো থেকে সে ওষুধটা কিনতে পারেনি। তো এখন ডাক্তারকে ফোন করে জানবো, তারপর তার ওষুধ আসবে। ডাক্তার কালকেই ওষুধটা দিতে বলছিল, কিন্তু কালকে আর আমাদের ফোন করার ইচ্ছে, মানে সময় আর হয়ে ওঠেনি। যাই হোক, এত অবধি তোমাদের বললাম মায়ের এই অবস্থা। মা নড়তে চড়তে তো পারছে না, তার সেরকম কিছু হয়নি, প্রপারলি ব্লাডটা রিচ করছে না কিছু জায়গায়, এটাই হলো ব্যাপার। তো ফিজিওথেরাপি করার আগে আমরা দিদি একজনকে জিজ্ঞেস করলো, সে বললো আগে ওষুধটা চালু করো, 2 দিন ওষুধটা খাবে, তারপরে ফিজিওথেরাপি। কিন্তু আমি আমার দিদিকে বললাম দিদি এভাবে তো চলতে পারে না, একটা তাহলে অ্যাটেন্ডেন্ট রাখতে হবে। যদিও অ্যাটেন্ডেন্ট রাখার লস, কারণ মার এমনি কিছু তো হচ্ছে না, শুধু মাকে একটু খাইয়ে দিয়ে যাবি, সে খাওয়াটাও আমরা করে দিতে পারি। এই যে পটি ইস্যু, ওটার ব্যাপার, তাও ইস্যুটা তো মেয়ে চেঞ্জ করছে, পটিটাও মেয়ে চেঞ্জ করে গেছে, কিন্তু মেয়ের তো এখন শরীর ভালো না, মেয়ে পারছে না। আবার স্কুলে ফেরার পথে ওপরে ওঠার আগে মা দাদিরটা করে তারপরে ওপরে উঠবে, ওর তো শরীরে দিচ্ছে না, ও তো সেই শক্ত সমর্থ নয়। তা আমি দিদিকে বললাম দিদি একটা অন্তত যে বেলার দিকে আসবে, সে এসে মাকে স্নান করিয়ে, মাকে পরিষ্কার করিয়ে, মার ডাইপার ফাইপার চেঞ্জ করে, সে মাকে খাইয়ে দাইয়ে ওষুধ খাইয়ে মাকে শুয়ে দিয়ে যাবে, যাতে মেয়েকে আমার মেয়ে স্কুলে ফেরার পথে মাকে না ঢুকতে হয়। মেয়ে একেবারে সন্ধ্যেবেলায় নামবে, রাতে তো মামাই খাইয়ে দিচ্ছে, দুপুরবেলাটা আমি খাওয়াচ্ছি, সকালবেলা দুপুরবেলাটা দিদি খাওয়াচ্ছে, কিন্তু সাথে আমাকে থাকতে হচ্ছে, কারণ ধরতে হচ্ছে।
মামাই যেমন কি, মামাই যখন খাওয়াচ্ছে না, মামাই কি সুন্দর বাঁ হাত দিয়ে ঠ্যাকনা দিচ্ছে, কি সুন্দর দাদির বডিটা বাঁ হাত দিয়ে ঠ্যাকনা দিচ্ছে, বা দাদি আর নড়ছে না আর এক হাত দিয়ে খাওয়াচ্ছে। কিন্তু আমরা তো সেটা করতে পারছি না। আমাদের নয় দিদি ধরছে আমি খাওয়াচ্ছি, নয় আমি ধরছি দিদি খাওয়াচ্ছে, আর মামাই একাই করছে সেটা। মানে ওর একটা মানে আটো সাটো ও ঠিক বুঝে করতে পারছে, আমরা সেটা করতে পারছি না। তো যাই হোক, এখনও অ্যাটেন্ডেন্ট আমি দিদিকে এই মাত্র দিদি ফোন করেছিল, আমি বললাম যে না অ্যাটেন্ডেন্ট একটা রাখবো, সেটা 1-1.5 ঘন্টা 2 ঘন্টার জন্য, সারাদিনের জন্য দরকার নেই, ওটা লস। কারণ মা খালি ঘুমোচ্ছে, শুয়ে ঘুমোচ্ছে, মায়ের তো কোনো এমনি কোনো কাজ নেই, ওই ডাইপারটা চেঞ্জ করা যেহেতু পটি করছে তাই। তো এই আপাতত তোমাদেরকে জানানোর, কি বলবো, এই যে এই বছরটা যে কি যাচ্ছে আমার, দেখছো তো আমার বাচ্চাগুলো দিয়ে, আমার মেয়েকে দিয়ে, আমাকে দিয়ে সেরকম কিছু না, এবার মাকে দিয়ে, মানে আমরা রীতিমতো মানে পুরো হচপচ হয়ে রয়েছি। এনিওয়েজ, এটুকুনি বলার ছিল তোমাদেরকে। লাভ ইউ অল।